হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের জেনারেল সায়েন্সে কিছু কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারে এক প্রান্তে থাকে ভার আর অপর প্রান্তে থাকে আলম্ব বিন্দু আর মিডিলে থাকে বল। তো মাঝে বল প্রয়োগ করে আর এক প্রান্তে ভার আর অপর প্রান্তে আলম্ব বিন্দু। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এক প্রান্তে থাকে আলম্ব বিন্দু এবং অপর প্রান্তে বল আর মিডিলে থাকে ভার। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে এক প্রান্তে থেকে ভার আর অপর প্রান্তে থাকে বল আর মিডিলে থাকে আলম্ব বিন্দু। তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি হবে? প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হবে নলকূপের হাতল, কাঁচি, সারাশি, পেরেক তোলা হাতুড়ি, বেলচা। এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার কাঁচি, আলম্ব বিন্দুটা মিডিলে আছে। আর দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে যেমন এক চাকার হাত গাড়ি, ছিপি খোলার চাবি, নৌকার দাঁড়, এগুলো হচ্ছে সব দ্বিতীয় শ্রেণীর লিভার। আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত, চিমটা, মাছ ধরার ছিপ, এগুলো সব হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কি পরিবর্তন হয়? তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধে কি পরিবর্তন হয়? বাড়ে, কমে, একই থাকে? তো তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের পরিমাণটা বাড়ে, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তাপমাত্রার বাড়ার সঙ্গে সঙ্গে রোধ হ্রাস পায়। যেমন কিছু অর্ধপরিবাহী অন্তরক এবং তড়িৎবিশ্লেষ্য পদার্থ, এদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ হ্রাস পায়। অর্ধপরিবাহী ক্ষেত্রে যেমন সিলিকন, জার্মানিয়াম আর কিছু অন্তরক বা তড়িৎবিশ্লেষ্য পদার্থ, এদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ হ্রাস পায়। নেক্সট কোশ্চেন, বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান, সান্দ্রতা, মহাকর্ষীয় টান, বায়ুমণ্ডলীয় চাপ? তাহলে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পৃষ্ঠটান। পৃষ্ঠটান হলো একটি স্কেলার রাশি। পৃষ্ঠটান হচ্ছে একটি স্কেলার রাশি। এসআইতে এর একক হচ্ছে নিউটন অবলিক মিটার এবং সিজেস পদ্ধতি একক হচ্ছে ডাইন অবলিক সেমি। এসআইতে একক হচ্ছে নিউটন অবলিক মিটার আর সিজেস একক হচ্ছে ডাইন অবলিক সেমি। এর মাত্রা হচ্ছে m⁻²। m⁻²। নেক্সট কোশ্চেন, একটি 100 ওয়াট 220 ভোল্ট বৈদ্যুতিক বাল্বের মধ্যে বিদ্যুতের প্রবাহ মাত্রা কত হবে? 100 ওয়াট 220 ভোল্ট প্রবাহ মাত্রাটা বের করতে হবে। কত ক্ষমতাটা দেওয়া আছে? পি সমান দেওয়া আছে কত? 100 ওয়াট। পি সমান আছে 100 ওয়াট। আর ভোল্টটা দিয়েছে 220 ভোল্ট। তাহলে প্রবাহ মাত্রা বের করতে হবে। তো সূত্রটা কি, যে পি সমান হচ্ছে ভি আই।
তাহলে এই ক্ষেত্রে আই অর্থাৎ প্রবাহমাত্রা বের করতে হবে। তাহলে আই সমান কত হবে? আই সমান হচ্ছে পি বাই ভি। তাহলে পি আছে 100, তাহলে 100 বাই 220। তাহলে ক্যালকুলেশন করো, তো কত আসছে অ্যান্সার? 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 11, তাহলে 5 বাই 11। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 5 বাই 11 অ্যাম্পিয়ার। তাহলে ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার একক, ওয়াট তড়িৎ ক্ষমতার একক, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক, এবং তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, জলে নিমজ্জিত সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? জলে নিমজ্জিত সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ আলোর প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষেপণ। তো জলে নিমজ্জিত সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আলোর প্রতিসরণ। নেক্সট কোশ্চেন, সবচেয়ে ভারী মৌলের নাম কি? সবচেয়ে ভারী মৌল হাইড্রোজেন, ইউরেনিয়াম, রেডন, হিলিয়াম। সবচেয়ে ভারী মৌল অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরেনিয়াম। আর সবচেয়ে হালকা মৌল কোনটা? সবচেয়ে হালকা মৌল, সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল, আর হিলিয়াম হচ্ছে দ্বিতীয় হালকা মৌল। প্রথম হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, আর 2 নম্বর হচ্ছে হিলিয়াম। আর রেডন হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে সবচেয়ে ভারী গ্যাস। নিষ্ক্রিয় যে সমস্ত গ্যাসগুলো রয়েছে তার মধ্যে রেডন হচ্ছে সবচেয়ে ভারী গ্যাস। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? অ্যাসিড বৃষ্টির পিএইচ মান সঠিক অ্যান্সার কি হবে? অ্যাসিড বৃষ্টির পিএইচ মান হচ্ছে 5.6 এর কম, 5.6 এর কম। নেক্সট কোশ্চেন, চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটিকে হঠাৎ থামালে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এর কারণ হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, ভরবেগ সংরক্ষণ নীতি। চলন্ত বাসে থাকা কোনো যাত্রী যখন বাস থামে, হঠাৎ করে থামে, তখন সামনের দিকে ঝুঁকে পড়ে, এর কারণ হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, নিউটনের প্রথম গতিসূত্র। নেক্সট কোশ্চেন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। সঠিক অ্যান্সার কি হবে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আর দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, আর পিঁপড়ের দেহে থাকে ফর্মিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, একটি পাথরের টুকরোকে সুতো বেঁধে তাকে উলম্ব তলে সমকোণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন? একটি পাথরের টুকরোকে সুতোতে বেঁধে তাকে উলম্ব তলে সমকোণিক বেগে ঘোরালে সুতোর টানটা সর্বাধিক হবে কখন? অপশান আছে দেখো, যখন পাথরের টুকরোটি সর্বোচ্চ অবস্থানে থাকবে, পাথরের টুকরোটি সর্বনিম্ন অবস্থানে থাকবে, সুতো অনুভূমিক থাকবে, টান সবসময় সমান থাকবে।
তাহলে একটি পাথরের টুকরোকে সুতোতে বেঁধে তাকে উলম্ব তলে সমকোণিক বেগে ঘোরাচ্ছে, তাহলে সুতোর টান সর্বাধিক হবে যখন পাথরের টুকরোটি সর্বনিম্ন অবস্থানে থাকবে। পাথরের টুকরোটি সর্বনিম্ন অবস্থানে থাকবে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ উভয় দ্বিগুণ করা হলো, রোধের কি পরিবর্তন হবে? তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ উভয় দ্বিগুণ করা হচ্ছে, তাহলে রোধের কি পরিবর্তন হবে? তাহলে আমরা জানি যা আর সমান হচ্ছে রো এল বাই এ। এল হচ্ছে দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্থচ্ছেদ। এখন বলেছে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ উভয় দ্বিগুণ করা হচ্ছে, তাই দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করা হয় তো 2l আর প্রস্থচ্ছেদকে দ্বিগুণ করে 2a, তাহলে পরিবর্তন কিছুই হচ্ছে না, তাহলে অপরিবর্তিত থাকছে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ একটি তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ উভয় দ্বিগুণ করা হলে তার রোধের কোনো পরিবর্তন হবে না, রোধটা অপরিবর্তিত থাকবে। নেক্সট কোশ্চেন, ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? সালফার ডাইঅক্সাইড, সিলভার ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড। ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? সিলভার ক্লোরাইড। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সিলভার ক্লোরাইড। নেক্সট কোশ্চেন, জলে নুন মেশালে পৃষ্ঠটানে কি পরিবর্তন হয়? জলে নুন মেশালে পৃষ্ঠটানে কি পরিবর্তন হয়? বেড়ে যায়, কমে যায়, কোনো পরিবর্তন হয় না, কমতে পারে আবার বাড়তে পারে। তো জলে যদি নুন মেশানো হয় সেক্ষেত্রে পৃষ্ঠটানটা বেড়ে যাবে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পৃষ্ঠটান বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোন পদার্থের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট? ক্যালসিয়াম কার্বনেট কোন পদার্থের রাসায়নিক নাম? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মার্বেল পাথরের রাসায়নিক নাম, মার্বেল পাথর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মার্বেল পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী। আর সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা আর নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী। এই ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে? জে থমসন। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। নিউট্রন স্যাটউইক। আর প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। নিউটন আবিষ্কার করেছিলেন স্যাটউইক আর প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। নেক্সট কোশ্চেন, ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? ইথিলিন, অ্যাসিটিলিন, মিথেন, ইথেন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর মিথেনকে মার্স গ্যাস বলা হয়, এর সংকেত হচ্ছে CH4। মিথেনকে বলা হচ্ছে মার্স গ্যাস। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো, নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে জ্বালানি ব্যবহার করা হয় সেটি হচ্ছে গ্রাফাইট, ভারী জল, ক্যাডমিয়াম, ইউরেনিয়াম। নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখানে ব্যবহার করা হয় ভারী জল। এই ভারী জলের সংকেত হচ্ছে D2O।
বাড়িচলের সংকেত হচ্ছে D2O। কাঁদানে গ্যাসের উপাদান হলো কাঁদানে গ্যাস। কাঁদানে গ্যাসের উপাদান হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন। কাঁদানে গ্যাসের উপাদান হচ্ছে ক্লোরোপিক্রিন। নেক্সট কোশ্চেন, ওয়াট কিসের একক? ওয়াট কিসের একক? ক্ষমতা, শক্তি, কার্য, বল। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। কার্য বা শক্তির এসআই একক হচ্ছে জোল, আর সিজিএস একক হচ্ছে আর্ক। কার্য বা শক্তির এসআই একক জোল, আর সিজিএস একক হচ্ছে আর্ক। 1 জোল সমান হচ্ছে 10⁶ আর্ক। 1 জোল সমান 10⁷ আর্ক। আর 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। আর বলের এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস একক হচ্ছে ডাইন। আর 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এই সম্পর্কগুলো মনে রাখবে। 1 জোল সমান 10⁷ আর্ক, আর 1 নিউটন সমান 10⁵ ডাইন। আর 1 এইচপি বা হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট।